ঠিক উপরের দিকে আমরা দেখতে পাই 10 to 20 সেন্টিমিটার একটা পার্ট রয়েছে, and this 10 to 20 সেন্টিমিটার পার্ট contains মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক কলা ও ক্যারি করছে। আর এই ভাজক কলা থাকা মানে সেখানে তোরা জানিস সেলগুলো অ্যাক্টিভলি ডিভাইড করবে এবং নতুন নতুন সেল সেখানে ফরমেশন হয়। বাট প্লিজ রিমেম্বার, এই যে ছবিটা আমি দেখ খুব মাইনিউটলি যদি অবজার্ভ করিস যে এই রুট অ্যাপেক্স এবং এই রুট মেরিস্টেমেটিক জোন, তার মধ্যে আমি একটা গ্যাপ রেখেছি, রাইট? এবং সেই গ্যাপটার রিজনটা কি? ताकि अगर कोई एक्सीडेंट से अगर रूट का कोई डैमेज हो जाए तो वहां पे क्या है इसमें हाइकल ना, in this part probably no division, but in this part there is a half moon like structures. Quiescent center is there. Quiescent center মনে কর আমরা পড়েছিলাম যে এই মেরিস্টেমেটিক জোনের ঠিক নিচের দিকে আর রুট অ্যাপেক্সের ঠিক উপরের দিকে একটা হাফ মুন লাইক স্ট্রাকচার রয়েছে, যেখানকার সেলগুলোর মাইটোটিক্যালি মাইটোটিক ডিভিশন রেট খুব কম। Zone, I want the name of that particular zone. Zone of no elongation. Zone of no elongation. उर्दू पर इसका ऊपर का पार्ट को हम लोग बोलते हैं zone of elongation, zone of, ये ऊपर का पार्ट, हम ये लोअर पार्ट का पार्ट बोल रहे हैं। তো এবার দেখ তাহলে এই যে জোনটা, এই জোনটাকে তখন আমরা বলেছিলাম কুইসেন্ট সেন্টার, এবং এই জোনটাকে আমরা বলি দিস ইজ আ রিজার্ভার সাইট। Why? Because root apex এর কোনো সেল যদি ড্যামেজ হয় বা এই জোন অফ সেল ডিভিশন বা মেরিস্টেমেটিক জোনেরও কোনো ভাজক কলা বা কোনো মেরিস্টেমেটিক টিস্যু যদি ড্যামেজ হয়, তাহলে এই রিজিয়নের সেল ওই ওল্ড বা ওই ড্যামেজ টিস্যুকে রিপ্লেস করবে, তাতে আলটিমেটলি ওর ডিভিশনাল রেটটা যেন কোনোভাবেই এফেক্টেড না হয়, সেটাই হচ্ছে কুইসেন্ট সেন্টারের কাজ। वो फिर से रूट कैप बनाएगा। हाँ, ये भी फॉर्म कर सकता है। তো এরপরে দেখ এই যে মেরিস্টেমেটিক জোন, এই মেরিস্টেমেটিক জোনের উপরের দিকে এটার লেন্থ আমি বলেছিলাম 10 থেকে 20 সেন্টিমিটার, কিন্তু এর উপরের দিকে আমরা দেখতে পাই অলমোস্ট 30 to 40 সেন্টিমিটার রিজিয়ন একটা আসছে, এবং তাকে আমরা বলি জোন অফ ইলংগেশন, জোন অফ ইলংগেশন, রাইট? এবং নামটা শুনে তোরা বুঝতে পারছিস যে এই রিজিয়নের সেলগুলো কিন্তু ইলংগেট হচ্ছে। কেন ইলংগেট হচ্ছে? তার কারণ আমরা জানি একটা সেল ডিভাইড করছে, ডিভাইড করে নতুন যে সেলটা তৈরি হলো সেই সেলটার মেটাবলিক রেট অনেক বেশি থাকে, বিপাক ক্রিয়ার হার অনেক বেশি, আর বিপাক ক্রিয়ার হার বেশি হওয়া মানে সেখানে নিউ নিউ ম্যাটেরিয়াল সিনথেসাইজ হবে। তাহলে এটা যদি সেই নতুন সেলটা হয় এবং এটা যদি নিউক্লিয়াস হয়, এখন ওর মেটাবলিজম ইনক্রিজ করার ফলে নতুন ম্যাটেরিয়াল এর সেল মেমব্রেনের উপর প্রেসার দেয়, এবং তার ফলে সেল আস্তে আস্তে কি হয়, লম্বায় বাড়তে থাকে। এবং সেই কারণে আমরা দেখতে পাই এই রিজিয়নের উপরের রিজিয়নের সেলগুলো নিউলি ফর্ম সেল, but that shows elongation, and that's why একে তোরা বলেছিলি zone of elongation. But please remember, এর উপরে দিকের যে জোনটা, সেই জোনটাকে অ্যাকচুয়ালি আমরা দুটো পার্টে ডিভাইড করি। এনসিআরটি অনুযায়ী এটাকেই পুরো বলে দেওয়া আছে জোন অফ ম্যাচুরেশন, বাট তোরা যখন পুরোপুরি পিওর বটানির পার্টে যাবি সেখানে দেখতে পাবি একে দুটো পার্টে ডিভাইড করা হচ্ছে। জোন অফ অ্যাবজর্পশন, যেখান থেকে এই রুট হেয়ারস গুলো ডেভেলপ করছে, রাইট? and এই root hairs এর কাজই তোরা জানিস absorption of the water and minerals. But please remember, these root hairs are always endogenous in nature. Endogenous মানে কি? That root hairs develops from the inner side of the root cell. এপিফ্লেমার ভেতরের পার্টটা থেকেই এটা তৈরি হচ্ছে, এবং সেই কারণে একে আমরা বলছি these root hairs are endogenous origin, বাংলায় একেই আমরা বলি অন্তর্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়, রাইট? endogenous means এই
develops from the inner side of the root. इसका मतलब क्या होगा? Means epiblema का external part से नहीं हो रहा है. That is present just below the epiblema. और तुम अगर stem का hair को देखते हो, that is the extension of the epidermis, and that's why the term used exogenous. If it is the epiblema और इसका अंदर ये सब cells है ना, तो रूट हेयर जब फॉर्म कर रहा है ऋषि यहाँ से जनरेट हुआ, तो स्टेम के केस में क्या होगा? स्टेम पे यहाँ से होता है। তো তাহলে দেখ এরপরে এই জোন অফ অ্যাবজর্পশনের ঠিক পরে উপরের দিকে যে পার্টটা সেটাকেই আমরা বলছি জোন অফ ম্যাচিউরেশন অর পার্মানেন্ট জোন। এবং সেই জায়গাতে তোরা জানিসই যে অল দ্য সেলস আর পার্মানেন্ট টিস্যু, সমস্ত কলা স্থায়ী কলা, এবং সেইখানে এদের কোনো রকম ডিভিশন হচ্ছে না, এবং এটাই প্লান্টের সবথেকে রিজিড পার্ট। সো তাহলে দ্য ফিফথ পার্ট হিসাবে আমরা এনসিইআরটি টার্মটাকে রাখছি জোন অফ ম্যাচুরেশন। জোন অফ ম্যাচুরেশন ক্লিয়ার? সো তাহলে প্লান্ট মরফোলজি রুটকে আমরা ডিভাইড করলাম রুট অ্যাপেক্স, তার এক্সট্রা পয়েন্টস গুলো মনে রাখবি। নাও মুভ টু দ্য সেকেন্ড পার্ট মেরিস্টেম্যাটিক জোন। Third part, zone of elongation, zone of absorption and zone of maturation. So এরপর আমরা চলে যাব জোন অফ অ্যাবজর্পশনে কোনো রুট হেয়ার পাওয়া যায় না, অ্যাবজর্পশনে রুট হেয়ার গুলো রয়েছে। আর জোন অফ ম্যাচিউরেশনে না, ওখানে কোনো রুট হেয়ার নেই, ওখানে শুধুমাত্রই পার্মানেন্ট টিস্যুস গুলো রয়েছে। সংজ্ঞা হলো? সো এবার দেখ তাহলে আমাদের এই জায়গাতেই চলে যাব রুটের অরিজিন অনুযায়ী আমরা তাকে এবার ডিভাইড করব। তো এই যে রুট আমরা বারবার বলছি র্যাডিক্যাল থেকে ডেভেলপ করছে, কিন্তু আমরা দেখতে পাই সেই রুট র্যাডিক্যাল বাদ দিয়েও অন্য কোনো পার্ট থেকে ডেভেলপ করতে পারে, and that's why রুটের অরিজিন ওয়াইজ আমরা তাকে ডিভাইড করছি ট্যাপ রুট। ট্যাপ রুট বাংলা যাকে তোরা বলেছিলিস প্রধান মূল, সেখানে কি হয় না, যদি র্যাডিক্যাল রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ মেইন রুট সিস্টেম, দেন ইট ইজ কল্ড ট্যাপ রুট। সে ফর এক্সাম্পল আবারও এই র্যাডিক্যালি ইলংগেট করে মাটির ভিতরে ঢুকলো এবং সেখান থেকে ওই মাত্র যে রুটের স্ট্রাকচারটা দেখলাম সেটা যদি ডেভেলপ করে তখন তাকেই আমরা বলছি ট্যাপ রুট। প্লিজ রিমেম্বার অল দ্য ডাইকট প্লান্টস, সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদে এই ট্যাপ রুট দেখা যায়। ক্লিয়ার? তাহলে ট্যাপ রুটের ক্রাইটেরিয়া, root develops from the radicle. Now move to other plants, monocots. In case of monocots, সেখানে কি হয়? Why it is called fibrous? Fibrous root एकदम सही बोला तुमने, but why it is called fibrous? কেন বলে? Anyone? ম্যাম বাঞ্চে থাকে। সে তো বাঞ্চেই থাকবে ফাইব্রাস মানে, বাট ইনিশিয়াল ডেভেলপমেন্টে কি? বেসিক কোশ্চেন। Initially, root development results from the radicle. Clear? Radicle থেকে ডেভেলপ করে মাটির ভিতরে ঢুকছে, কিন্তু আমরা দেখতে পাই that tissues continuously damaged by different kinds of barrier, because monocot মানে তার যে সেল গুলো সেগুলো কিন্তু ওয়েল ডেভেলপড নয়, বা রুট অ্যাপেক্সও যেটা সেটাও কিন্তু সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ মিউসিলি সিক্রেট করতে পারে না। इसलिए उसको प्रोटेक्शन करने के लिए फाइबर्स का एग्जैक्टली, एंड दैट्स व्हाई ये एपिकल पार्ट पूरा डीजेनरेट हो जाता है, and from this part now they shows the formations of these fibers or threads like structure. मतलब हम अच्छा अगर सॉइल में लगा तो फाइबर्स नहीं होगा, नहीं नहीं, उसका बाय नेचर ही ऐसा ही है, तुम अच्छा सॉइल लगाओ Inherit हो गया वो। एनी काइंड, दैट इज द मॉडिफिकेशन। सो এই কারণে তোরা দেখবি ধান গাছ খুব কমন एग्जांपल,
ধানের প্রথমে সিড মাটিতে ইমপ্লান্ট করা হলো, তো এবার ওই সিড যখন ইমপ্লান্ট করা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ দাঁড়া, আমাদের মাসি আসবে। আসছি। ওটা তো ইউটিউবে আছে। এই এপিক্যাল পার্টের রেডিক্যাল থেকে তৈরি হলো, বাট আফটার সার্টেন স্টেজ অফ ডেভেলপমেন্ট সেখানে ডেভেলপ করছে রুট ফাইবার and that result in the fibrous root. So this fibrous root, you know, is the characteristic feature of monocot. Clear? কিন্তু এটা বাদ দিয়েও আমরা আরো একটা টাইপের রুট জানি, which is called adventitious root. What is the meaning of adventitious root? वो कोई और अदर फ्लोरल पार्ट में कोई वेजिटेटिव पार्ट। Adventitious root. Adventitious roots means if root develops from other parts of the plant body except radical. Radical বাদ দিয়ে অন্য যে কোনো জায়গা থেকে যদি রুট তৈরি হয় তখন তাকেই বলবো আমরা adventitious root. तो कोई वेजिटेटिव The best example, you know, bryophyllum. Bryophyllum, পাথরকুচি পাতা, রাইট? তো সেখানে আমরা জানি যে লিফ যেটা, সেই লিফের এপিক্যাল সারফেস থেকে বা মার্জিন বরাবর সেখান থেকে রুট ডেভেলপ করে এবং তারপর সেই রুট আবার নতুন প্লান্ট বডি কিন্তু ডেভেলপ করতে ক্যাপাবল। रूट्स का यही स्ट्रक्चर होता है इसमें, इनिशियली वही स्ट्रक्चर होगा, बाद में दूसरा हाँ. Again, apart from this bryophyllum, the second example, bignonia. ঠিক আছে, এই গাছটারও লিফ সারফেস থেকে রুট ডেভেলপ করছে। সো তাহলে অরিজিন ওয়াইজ আমরা দেখে নিলাম, এন্ড নাও উই মুভ টু মডিফিকেশন। আমি এটাকে ইরেজ করলাম। ম্যাম বলছি কোনখান থেকে রুট ডেভেলপ করছে ব্রায়োফাইলাম? ব্রায়োফাইলামের ক্ষেত্রে পাতার সারফেস থেকে, মার্জিনাল সারফেস থেকে রুট ডেভেলপ করে, রাইট? So now we move to modification, and যখন আমরা modification দেখছি সেখানে কিন্তু আমরা দুটো টাইপ অফ রুটের modification দেখব। Say the ম্যাম first বলছি type of ব্যানিয়ান ট্রিতে যেই রুটস গুলো দেখি সেগুলো কি অ্যাডভেন্টিশিয়াস? অবশ্যই, বিকজ এগুলো স্টেম পার্ট থেকে ডেভেলপ করছে। তো ফার্স্ট মডিফিকেশন আমরা দেখব ট্যাপ রুটের, এন্ড সেকেন্ড মডিফিকেশন আমরা দেখব এই ফাইব্রাস রুটের ক্ষেত্রে। ক্লিয়ার? সো ট্যাপ রুটের যদি মডিফিকেশন দেখি সেখানে দেখ আমরা বলছি ডিউ টু দ্য স্টোরেজ অফ ফুড মেটেরিয়াল দিস ট্যাপ রুট শোজ ভেরিয়াস কাইন্ড অফ মডিফিকেশন। কি কি? এই জায়গায় কিন্তু আমি প্রচুর এক্সাম্পলস গুলো বলবো এবং সেই এক্সাম্পলস গুলোকেও আমাদের মনে রাখতে হবে।
রাইট, একদম এনসিইআরটি বইটা একটুখানি এখানে সাথে রাখ। এনসিইআরটি বইটার দেখ ইনিশিয়াল পার্টে যে এক্সাম্পলস গুলো বলেছে বা মডিফিকেশনটা যতটা বলেছে, আমি কিন্তু বলবো দ্যাট ইজ নট অ্যাট অল সাফিসিয়েন্ট। বিকজ আমি এখন যখন বলবো সেখানে তোরা দেখতে পাবি কত রকমের মডিফিকেশন। সো আমি একেবারে পাশেই লিখে দে ট্যাপ রুটের মডিফিকেশনের ফার্স্ট ক্রাইটেরিয়া স্টোরেজ অফ ফুড, স্টোরেজ অফ ফুড। এবং এই স্টোরেজ অফ ফুডের আন্ডারে চারটে নাম, নাম্বার 1 ফিউজিফর্ম, নাম্বার 2 কনিক্যাল, ন্যাপিফর্ম and tuberous। fusiform, conical, napiform and tuberous। হলো? তো দেখ fusiform এর ক্ষেত্রে কি হচ্ছে না, due to the storage of food material, the upper part of the root is a very fleshy structure and almost throughout its length or কিন্তু এই thicknessটা সেমই যদি থাকে তখন তাকেই আমরা বলবো fusiform। সেখানে দেখ এটা যদি আমার সয়েলটা হয় তাহলে মোটামুটি ভাবে এই রকম ভাবে ওর রুটের ফুড স্টোর হয়েছে এন্ড এর উপরে পার্টে লিফ টিফ এইগুলো সব রয়েছে। তো এই টাইপের শেপটাকে আমরা বলছি ফিউজিফর্ম। এইখানে কিন্তু তোদের সায়েন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে। ফিউজিফর্মের জেনারেলি কমন এক্সাম্পল কি? ফিউজিফর্ম, ভেরি গুড, টিউবারাস কা। ফিউজিফর্মের ওখানে লেখ র্যাডিশ, রাফানাস স্যাটিভাস, রাফানাস স্যাটিভাস, RAPHANUS, রাফানাস স্যাটিভাস, র্যাডিশ হলো। নাও মুভ টু কনিক্যাল। ইন কেস অফ কনিক্যাল তোরা জানিসই উপরের দিকে বেশি স্টোর হয়েছে, নিচের দিকটা একদম সরু হতে যাচ্ছে। and শেপটা দেখে বুঝতে পারছি that forms conical shape. The best example Docus carota, গাজর, Docus carota। But if we move to napiform, in case of napiform, the upper part shows excessive storage of food material and due to this, it forms a rounder oval structure in its apical part and that lower part forms a very narrow structure। সুতরাং এই জায়গায় এটা যদি মাটিটা হয়, মাটির ঠিক হরাইজন্টাল লেয়ার বরাবর এর ফুড স্টোরেজটা এমন হয়েছে এরকম পুরো গোল হয়ে গেল আর নিচের দিকটা এই রকম। and these are the root hairs, right? ছবিটা দেখেই বুঝতে পারছিস বিট, বিটা ভালগারিস কে বলে তো? হ্যাঁ আমি শুনে টার্মারিক। বিটা ভালগারিস, BETA, বিটা ভালগারিস। and turnip का scientific name एक ही तो होता है, नहीं दोनों में डिफरेंस क्या होता बोलेंगे। बीटा vulgaris, that is a beetroot, right? And turnip, turnip is scientific name ki? Anyone? এটা কিন্তু beet scientific name and turnip is scientific name Brassica rapa, Brassica rapa। This is the turnip, शलगम হলো। तुम टर्निप किसको बोलते हो? हम लोग बांग्ला में टर्निप शलगम बोलते हैं। है रेड वाला नहीं, रेड वाला है बीट, और टर्निप क्या होता है? ग्रीन कलर राउंड शेप का अभी मिलता है ना सब्जी। हाँ तो ओलकोपी যেটাকে বলে। Okay, so now move to tuberous and in case of tuberous তোরা জানিস যেখানে irregular storage of food হয়েছে এবং তার ফলে এই যে রুটটা সেই রুটটা
এইরকম একটা স্ট্রাকচার নিয়েছে, তখন তাকেই বলবো আমরা টিউবেরাস। এন্ড দ্য বেস্ট এক্সাম্পল সুইট পটেটো, sweet potato as well as वो फाइब्रस में आ जाएगा मिराबिलिस জালাপা, মিরাবিলিস জালাপা। এইটা থেকে কোয়েশ্চেনটা সেই কারণে দিচ্ছে, মিরাবিলিস জালাপা ইররেগুলার শেপ এখানে ও প্রোভাইড করছে, রাইট? সো তাহলে ডিউ টু দ্য স্টোরেজ অফ ফুড আমরা এই নামগুলো পেলাম ট্যাপ রুটে। এরপর দেখ নাম্বার বি আমরা রাখছি ব্রিদিং রুট, ব্রিদিং রুট। And you know breathing root কাকে বলে? নিউম্যাটোফোর্স। আবার হ্যালোফাইটিক প্লান্টস, এবং সেখানে কি হলো না মাটির ভিতরে রুট তো গ্রো করলো কিন্তু তারা মাটিতে সার্ভাইভ করতে পারছে না, and that's why সেখানে আমরা দেখতে পাই এটা যদি মাটিটা হয় এখান থেকে একটা রুট তৈরি হয়েছিল বাট রুটের কিছু পার্ট মাটির উপরে উঠে যাচ্ছে, and the apical part of the root shows a pore like structure which is called pneumatothode, pneumatothode, and through this direct exchange of gaseous material take place. ও একদম এয়ার থেকেই ডাইরেক্ট অক্সিজেনকে রিসিভ করছে, CO2 কে রিলিজ করছে, and that's why it is called breathing root or pneumatophore. Clear? and এটা বাদ দিয়েও দেখ আমরা আরো একটা টাইপের মডিফিকেশন পাবো ট্যাপ রুটেরই, and that is called number C, nodulose root, nodulose root, right? তো nodules এই জায়গা থেকে আমরা জানি না this is a characteristic feature of leguminous plant, এবং সেখানে কি হচ্ছে না এই root and these are the root hairs, and এই root hairs এর এই পার্ট গুলোতে they forms root nodule, and this root nodule shows the presence of nitrogen fixing bacteria. Clear? नोड्यूल्स माइक्रोस्कोपिक होता है कि नेकेड आई से दिखता है? नोड्यूल्स तो माइक्रोस्कोपिक स्ट्रक्चर नहीं है, नेकेड आई से दिखा पड़ेगा, बट इसका इनर पार्ट पार्ट हाँ नहीं वो। सो তাহলে এই যে root nodules গুলো contain nitrogen fixing bacteria, and due to this they can fix atmospheric nitrogen in the soil. So the best example obviously সমস্ত leguminous plant like Caesar, Pisum, right? CICER और डाल जिसको हम बोलते हैं CICER, PISUM, Pisum sativum. Write down all leguminous plant better, right? So তাহলে tap root এর modification তিনটে type due to the storage of food, breathing root, and nodulose root. Now we move to more modification of this adventitious root, or you can say fibrous root এরও আমরা বলতে পারি। and adventitious root এর ক্ষেত্রে first modification এখানেও আমরা আনছি due to the storage of food. So এখানেও এই food storage কে আমরা divide করব, write down number 1 tuberous, fasciculated, number 1 tuberous, tuberous or bracket এ লিখে রাখবো irregular shape, irregular shape. তো irregular shape মানেটাই তোরা বুঝতে পারছিস যেখানে root এমন খাবার স্টোর করেছে যাতে কোনো প্রপার শেপ পায়নি, অর্থাৎ কি না এটা যদি আমার মাটিটা হয় তাহলে এরকম এরকম যাচ্ছে তো, এবং এখানে ধর এটা এরকম এটা এরকম 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 ভাবে খাবারগুলো জমেছে, সো তখন একে আমরা বলছি টিউবেরাস রুট। রাইট ডাউন দ্য এক্সাম্পল, বলতে পারবো কেউ? আইপোমিয়া ব্যাটাটা, সুইট পটাটো, IPOMEA, আইপোমিয়া batata, BATATA, Ipomea batata, sweet potato. एक चीज और पूछना बोलो। टैप रूट
और ये एडवेंटिशियस रूट में ये जो टैप फ्रूट यहाँ पे फॉर्म के रेडिश, एक प्लांट में एक ही रेडिश होता है, हाँ, कैरेट भी वैसे, पर यहाँ पे तो वैसा नहीं हुआ। स्वीट पोटैटो का आपने देखा है, स्वीट पोटैटो में इज अ बंच फॉर्मेशन, एक साथ एक बहुत साथ से सारा। ज्यादा होता है। तो एरपरे the second one, fasciculated. Fasciculated. Please remember, এই জায়গায় এটা যদি আমার মাটিটা হয় আর এখান থেকে এটা স্টেমের পার্ট আর এই জায়গাটাই তো রুটের পার্ট হওয়ার কথা, তো এখানে একেবারে স্টেমের সাথেই এর ফাইবারস গুলোতে ফুড মেটেরিয়াল জমা হচ্ছে। এটার সাথে এটা ডিফারেন্সটা কি পয়েন্ট আউট করতে পারছি আমরা? আর এখানে আফটার সার্টেন ইন্টারভাল ফুড স্টোরেজ হয়েছিল, বাট এখানে ফ্রম দ্য বেস অফ দ্য স্টেমের একেবারে নিচ থেকেই ফুড মেটেরিয়াল স্টোর হয়েছে and it forms a bundle, a bunch like structure, right? সুতরাং এই পয়েন্টটা একটুখানি খাতা একটু লিখে নে, write down fasciculated root from the base or the lower nodes of the root, lower nodes of the stem, and this root forms a bundle like structure which is called fascicle, F-A-S-I-C-L-E, Gus, A-S-P-A-R-A-G-U-S, asparagus, right? डालिया भी खाया जाता है। Now the third one, moniliform or beaded root or beaded, B-E-A-D-E-D, beaded root. তো ওই জায়গায় মনে রাখবি যে রুট গুলো যখন ফর্ম হচ্ছে, they forms a beads like structure, means এই আবারও তার ফাইবারস গুলো তো, হ্যাঁ, তো এখানে যখন ফুড জমা হয়েছে দেখে মনে হচ্ছে যেন একটা স্ট্রিং এর উপর বিডস গুলো পরপর বসানো রয়েছে, তো তাহলে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড moniliform or beaded root. এইগুলোর কিন্তু এই চারটের পিকচারটা আমাদের মনে রাখতে হবে, রাইট? এক্সাম্পল, রাইট ডাউন momordica, M-O-M-O-R-D-I-C-K, momordica. It is a scientific name of bitter gourd, B-I-T-T-E-R, bitter gourd, and portulaca, P-O-R-T-U-L-U-C-A, portulaca. portulaca একটা scientific name, আর একটা ম্যাম scientific name. LU Momordica, scientific name of bitter gourd, and portulaca, P-O-R-T-U-L-A-C-A, right? And the fourth one, annulated root. Again, see the structure. This is the soil. These are the root fibers. But due to the storage of food, they forms this type of pattern. দেখ, এই প্যাটার্নটা কিন্তু আলাদা। ওর যখন স্টোরটা হচ্ছে ফুড একটা সেল লাইক স্ট্রাকচার হিসাবে রয়েছে কিন্তু, ক্লিয়ার? তখন তাকে আমরা বলবো annulated root. They have swelling in the form of ring. Placed one above one another. Example, Psychrotia, P-S-Y-C-H-R-O-T-I-A, Psychrotia. This shows rings like food storage, one above another.
पर ये वाला आकाश के बुक में सिलिंड्रिकल दिखा है और उसके ऊपर ऐसे रिंग्स फॉर्म किया हुआ देख है। इस book में क्या है? ये इसमें তো ऐसा ही है সো তাহলে দেখ এই মডিফিকেশনসটা কিন্তু আমরা দেখলাম Meeting advantageous in remaining internal storage. less than Okay. 1 minute. Okay. So in the next part, we'll start the rest of the part, right? Stop, Kurt.